এখনই কেন বাহিরে, এখনই কেন বাহিরে, এখনই কেন বাহিরে, এখনই কেন বাহিরে। প্রশাসন যারা গণহত্যা এবং শিশু হত্যায় সহযোগী করেছিল, যারা গুম খুন আইনগরে সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইন্তিরিম সরকার, সেটা আজকে আমরা জানতে চাই। আমরা হুঁশিয়ার করতে চাই, খুনি হাসিনার যত দালাল আছে, খুনি হাসিনার গুম খুন আইনগর গণহত্যা এবং শিশু হত্যার যারা সহযোগী আছে, প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করব, খুনি হাসিনার দোষরদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে, এদেরকে ধরে থানায় দিতে হবে। এবং আমরা বলতে চাই, এই খুনি হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনি হাসিনার যত দোষর আছে প্রত্যেকের বিচারে বাংলাদেশে হবে। আজকে আমরা বলতে চাই, আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা তারা ঘুমিয়ে যায়নি, জুলাই যে প্রজন্ম তৈরি হয়েছে তারা ঘুমিয়ে যায়নি, প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে। খুনি হাসিনা এবং তার দোষরদের যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, যেই রাজনৈতিক দল হোক, ছাত্র সংগঠন হোক, ইন্টারভিউর মধ্যে যারা ঘাটতি মেরে যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আপনারা যদি খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বিচারের নামে আপনারা হাইকোর্ট দেখান, আপনাদের প্রত্যেককে আমরা দেখে নিব। আমরা অনুরোধ করব, এই খুনি হাসিনার বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যমত হইতে হবে। বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতো অনৈক্য, ছাত্র সংগঠনগুলোর মতো অনৈক্য। আপনারা এই অনৈক্যকে দূর করে জাতীয় ঐক্য তৈরি করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকে আমরা অবস্থান নেব। আমরা দেখতে চাই খুনি হাসিনার দোষররা যারা গুপ্ত অবস্থা আছে তারা কোথায়, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে। একই সাথে আগামীকাল বাংলাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা পথে প্রান্তরে অবস্থান নেবেন, যেখানে খুনি হাসিনার দোষরদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সারা রাত অবস্থান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারী দলের নাম হলো খুনি হাসিনার দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজনীতি ৩৬শে জুলাই ৫ই আগস্ট ক্লোজ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দালালদের, খুনি হাসিনার দালালদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। আমরা আজকে ১.৫ বছর পরে খুনি হাসিনা এবং তার দোষরের বিচারের দাবিতে আমাদের তবু সেটা রিফর্ম করার সময় ছিল। আমরা ১ বছর পার হয়ে গেছে, এখনো গভর্নমেন্টকে সেই আমরা দেখতে পাই না কার্যকরী অবস্থা নিতে। যে বেশিবাদী আমাদের যে পুলিশ, যে প্রশাসন, যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর সওয়ার হয়ে সেই ক্রসফায়ার হামলা আক্রমণ করেছিল, সেই বাহিনীর একটা বড় অংশ এখনো তো সেই বাহিনীতে রয়ে গেছে। সেখানে রিফর্ম করার যেটা কথা ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, সেটি তারা আমলে নেননি। আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, যেখানে পুরো জাতি, সকল শিক্ষার্থী, সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে, সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে, তারা দায়ী সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, বাংলাদেশের যেখানেই যে স্পটে এই ধরনের কোন ধরনের কাজ ঘটবে,
কোন ধরনের অগ্নিসংযোগ করবে, ব্যর্থতা করবে, সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকেই সেই ব্যর্থতার কারণে জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসুন। আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না, আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না। আজকে শিক্ষার্থীরা আজকে এই হাসিনার রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আমেজপূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল, সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে, প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, যারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন, সেটা হলো যেই পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয়, যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস টাইমে বের হয়ে প্রতিবাদ জানিয়েছে, যে পার্টির রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে, কিভাবে তাদের সেই কিভাবে তাদের সেই সাহস হয়, কিভাবে তাদের সেই চেতনাবোধ আবার জাগ্রত হওয়ার সুযোগ পায়, তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে। আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না। আমরা সারা দেশের ডাকসু থেকে শুরু করে ডাকসু, চাকসু এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনী নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আনুষ্ঠানিক লেভেলে থাকার কথা ছিল, আজকে আওয়ামী লীগের আস্ফালন আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, বিভিন্ন স্পটে তাদের অবস্থান, এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা। এইটা আমাদের জনগণের দায়িত্ব না, আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব না রাস্তায় বসে বসে পাহাড়। বলতে চাই, ফ্যাসিবাদের যে রুট, যে মূল, সেই মূল আপনারা উৎপাদন করতে আপনারা ব্যর্থ হয়েছেন। এজন্যই আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে মাঠে নেমে আসতে হয়। আমাদের অনেক গঠনমূলক কাজ করার জায়গা আছে। আমরা আপনাদের আহ্বান করব, ফ্যাসিবাদের যে মূল, সেই মূল ধরে উৎপাদন করার মাধ্যমে দেশের যেই মানবিক গঠন, সেই গঠনের জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন। নতুবা যেই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন, সেই ম্যান্ডেটের জায়গায় আপনারা ব্যর্থ প্রতীয়মান হবেন। আমরা আজকে রাত এবং আগামী দিনগুলোতে সকলে রাজপথে থেকে আমরা খুনি হাসিনা এবং তার দোসর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন এমন একটা সংগঠন যে রাস্তায় বের হলে রিকশাওয়ালা থেকে শুরু করে রাস্তার হকার থেকে মাইর খায়, এবং তারা আসলে এত বেশি মানুষের টাকা পয়সা খেয়ে তাদের এত বেশি অস্ত্রশস্ত্র সরঞ্জাম হয়েছে যে তারা ভাবে যে এগুলোর ভয় দেখায় আমাদেরকে রাস্তা থেকে সরাইতে পারবে, আমাদের যে জুলাই সেটাকে নষ্ট করতে পারবে। কিন্তু ওরা জানে না যে জুলাইতে যেরকম আমরা খালি হাতে বাস নিয়ে যেরকম রাস্তায় ছিলাম, আমাদের সেই জবটা এখনো আমাদের মধ্যে আছে। এবং আপনারা জানেন যে এই দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফেল করেছে, আমাদের যে বিচার সেটা নিশ্চিত করতে পারে নাই, আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা রাজপথে থেকেই এর জবাব দিব এবং খালি হাতে দিব। আমরা তাদের মতো আইন হাতে তুলে নিব না, আমরা তাদের মতো গান পাউডার ইউজ করবো না, আমরা তাদের মতো সহিংসতা করবো না। কিন্তু আমাদের যে জুলাইয়ের স্পিরিট, আমাদের শরীরের যে যতটা, সেটাকে আমরা বুকে ধারণ করি এবং সেই শক্তিতেই আমরা আগামীকাল সারাদিন মাঠে থাকবো ইনশাআল্লাহ। ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আজকে হয়েছে, কালকেও হবে। দেখে যেন মনে হচ্ছে আবারও জুলাই নেমে আসছে, মনে হচ্ছে আবারও যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের একদিকে হচ্ছে জঙ্গি দেশবিরোধী আওয়ামী লীগ, আরেক পক্ষে হচ্ছে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে ফেসিবাদের বিপক্ষে বাংলাদেশের প্রশ্ন এক হয়ে যাওয়া সমস্ত বাংলাদেশ। এই যুদ্ধ আমরা করবো, কারণ যাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই কুলাঙ্গার খুনি জঙ্গিদের হাতে রিয়া গ্রুপের মতো ফুলের কলি সহ প্রায় 2000 ফুল শুধুমাত্র জুলাইতেই শহীদ হয়ে গিয়েছে। প্রায় 1.5 লক্ষ ভাই বোনেরা পঙ্গুত্ব আহত বরণ করেছে। তো তাদেরকে আমরা ছেড়ে দিব না। আজকে তারা আবারও নতুন করে, তাদের বিচার হয়নি, এর বিরুদ্ধে তারা আবারও নতুন করে মাঠে নামার মতো সাহস দেখাচ্ছে, তারা নাশকতা করার পরিকল্পনা করছে। এই নাশকতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ নিয়ে বা সমগ্র বাংলাদেশের সাথে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে ঢাবির শিক্ষার্থীরা সবসময় থাকবে, এখনো আমাদের সামনেও থাকবে। আজকে এখান থেকে আমি পুরো বাংলাদেশকে অনুরোধ করব, আগামীকাল যেহেতু খুনি হাসিনার রায় হবে, সেই রায়কে কেন্দ্র করে যে সমস্ত গর্তে লুকিয়ে থাকা ইঁদুরের বাচ্চারা আবারও মাথা তুলবার চেষ্টা করছে, তাদেরকে রুখে দিতে সমগ্র বাংলাদেশের জুলাই জনতা আপনার রাস্তায় নেমে আসুন। আপনার রাস্তায় থাকুন, যেখানেই লীগের প্রেতাদের দেখতে পাবেন তাদেরকে ধোলাই দিয়ে থানায় তুলে দিবেন, তাদেরকে আগে ধোলাই দিবেন, ধোলাই দেওয়ার পরে থানায় তুলে দিবেন, বাকিটা পুলিশ দেখবে। আমাদের জুলাইতে তারা আমাদের ভাইদেরকে মেরেছে, সেই বিচার আমরা পাই নাই। আমরা এখনো আমাদের অন্তরে প্রচুর আগুন চলছে, সেই বিচার যেহেতু ইন্টারভিউ করতে পারে নাই, আগামীকাল যদি আল্লাহ তাআলা কবুল করে খুনি লীগের ইঁদুরের গর্ত থেকে যারা বেরোতে চেষ্টা করে তাদেরকে আমরা ধোলাই দিয়ে থানায় তুলে দেবো, বাকিটা হচ্ছে পুলিশ দেখবে। সর্বশেষ জারুল কবি
তার একটা কবিতা বলবো, সেটা হচ্ছে যে সমস্ত ইঁদুরের বাচ্চারা এখনো গর্ত থেকে বেরোর চেষ্টা করছে, তোমাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে তোমাদের জারুল আগে বলে গিয়েছে যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয় নাই যেখানে নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করে আর দেশে থাকা নেতা কর্মীদেরকে আহ্বান জানায় রাস্তায় নেমে মার খাওয়ায়। হ্যাডন থাকতো, যদি তোমাদের নেতাদের হ্যাডন থাকতো তারা দেশ থেকে পালাই যেত না, তারা দিল্লি গিয়ে বসে থাকতো না। সুতরাং তোমার নেতার কিন্তু আগের বছর হয়ে গিয়েছে, তোমরা ফাও ফাও রাস্তায় নেমে মার খাও না। যারা হচ্ছে আওয়ামী লীগ করছে এক সময়, ফৌজদারি অপরাধ করছো, থানায় আসো, আত্মসমর্পণ করো, বিচারের মাধ্যমে শুদ্ধ হও। আর যারা ফৌজদারি অপরাধ করো নাই তবে করে ভালো হয়ে যাও, বাংলাদেশে ঠিকমতো থাকো, শান্তি থাকো, আমার সাথে থাকি দাও। ধন্যবাদ। মায়ের বুক খালি করা হয়েছে, আমরা ভুলি নাই গত 16 বছরের হিসাব। আমরা প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত মনে রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমার ভাইকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্ত আমরা ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার বাবাকে যখন গুম করা হয়েছে, আমার ভাইকে যখন খুন করা হয়েছে, আমার বাবাকে যখন খুন করা হয়েছে, আমরা সেই মুহূর্ত ভুলি নাই। বন্ধুগণ, আমার বোনকে যখন গুম করে দিনের পর দিন রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে, আমরা সেই স্মৃতি ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, গত জুলাই মাসে যখন আমার 2000 ভাইকে শহীদ করা হয়েছে, যখন আমার বোনকে শহীদ করা হয়েছে, যখন আমার 1.5 লক্ষ মানুষকে গাজী করা হয়েছে, আমরা সেই ইতিহাস ভুলি নাই। অতএব হে লীগের চামচারা, হে দিল্লির দালালেরা, হে দিল্লির দালালেরা, তোরা একবার খালি সামনে আয়, সামনে আয়। আমরা বলতে চাই, একটা একটা লীগ ধর, একটা একটা লীগ ধর, দইরা দইরা জেলে ভর, ও লীগ ধর, লীগ ধর, লীগ ধর, জেলে ভর, জেলে ভর, জেলে ভর। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে থেকে শুরু করে আমরা লীগের ব্যাপারে 0 টলারেন্স নীতি গ্রহণ করব। আমরা সবাই রাজপথে থাকবো, রাজপথে থেকে এই লীগগুলোকে, এই সমর্থনকে আমরা দেখিয়ে দেব। ধন্যবাদ। সময়ে বাংলাদেশের আপামর জনগণের চাওয়া ছিল খুনি হাসিনাকে দেশে এনে বিচার করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, ইন্টারিম এখন পর্যন্ত সেই কাজ করতে পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাই এরা লুকিয়ে থেকে, এরা অনলাইনে থেকে আমাদের দেশে বিভিন্ন রকম নাশকতা করার চেষ্টা করছে। তারা যদি নাশকতা করার চেষ্টা করে, এই বাংলার মানুষ কি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমিয়ে নাই, বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নাই। সুতরাং লুকিয়ে থেকে, অনলাইনে থেকে যতই তারা নাশকতা করার চেষ্টা করুক, যদি সাহস থাকে সামনে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে মোকাবেলা করো, বাংলাদেশের মানুষকে মোকাবেলা করো। সুতরাং আমরা বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে রয়েছে, এদেরকে হারানো যাবে না। নাশকতা করার সকল অপপ্রচেষ্টা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তাজিনুর রহমান।